এক নম্বর বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কান্নাকাটি করা যাবে না, কান্নাকাটি করা যাবে না, বুক চাপড়ানো যাবে না, মাতাম করা যাবে না, এরকম বিভিন্ন বিষয় নিষেধ করা হয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাইসা মিন্না মান লাযামাল খুদুরা ওয়া শাক্কা যুয়ুবা ওয়া দাওয়া বিদাওয়াতি জাহিলিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ও ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কোন ব্যক্তি? যে ব্যক্তি লাতামাল খুদুদা, যে ব্যক্তি বুক চাপড়ায় মানুষ মৃত্যুবরণ করলে, যে ব্যক্তি মাতাম করে, যে ব্যক্তি চিৎকার করে, যে ব্যক্তি চিল্লাচিল্লি করে মানুষের মৃত্যুতে। 2 নম্বরে আবার বলছেন অশাক্ত জয়ুবা, এবং তার কাপড়কে ছিঁড়ে ফেলে, শোক পালন করতে করতে কাপড় ছিঁড়ে ফেলে, এবং জাহিলিয়া, এবং জাহিলি যুগের মতন তারা মানুষকে ডাকতে থাকে, তারা আহ্বান করতে থাকে। সম্মানিত উপস্থিতি, দেখুন আজকে শুধু আমাদের সমাজে নয়, এই যে যখন কারবালার যখন ঘটনা চলে আসে, হাসান হোসাইনের যেই কবরগুলো নিয়ে শিয়া সম্প্রদায়, অমুসলিম সম্প্রদায় এই কবরকে বানিয়ে রাস্তাঘাটে তারা কি করে, তাজিয়া মিছিল করে এবং বিভিন্ন ইসলামের বিষয়গুলো প্রকাশ করতে চায়, যেগুলো ইসলাম পরিপূর্ণভাবে হারাম করেছেন এবং নিষেধ করেছেন। তাহলে আপনি বলছেন আমার বাবা মারা গিয়েছে, আমার তো কান্না আসবে, আমার চোখে পানি আসবে। চোখে পানি আসা এক জিনিস, আর চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি আর এক জিনিস। যে আমার বাবা এটা পছন্দ করত, আমার বাবা এটা করেছে, ওটা করেছে, এরকম বিভিন্ন কথা বলে বলে এইভাবে কান্নাকাটি করা ইসলাম নিষেধ করে দিয়েছেন। 2 নম্বরে হচ্ছে মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষের সব কিছু আমল আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়। তাহলে আপনার আমার বাবা মৃত্যুবরণ করেছে, তাহলে ওই বাবার জন্য আপনি মাদ্রাসা থেকে হুজুর নিয়ে এসে কোরআন তেলাওয়াত করবেন, আপনি কুলখানি করবেন, আপনি আপনার বাবাকে মহব্বত করেন, আপনি আমার বাবাকে ভালোবাসেন, আপনি আপনার ভাইকে ভালোবাসেন, এই জন্য হেফখানা থেকে ছাত্র নিয়ে এসে আপনি কোরআন তেলাওয়াত করে নেবেন। এটা ভুল ধারণা। আপনি এতই যদি ভালোবাসতেন আপনার পিতাকে, মাতাকে, আপনার বাবাকে, আত্মীয় স্বজনকে, মৃত্যুর পূর্বে আপনি কোথায় গিয়েছেন? মৃত্যুর পূর্বে আপনার পিতাকে, মাতাকে আপনি সেই বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন। মৃত্যুর পূর্বে আপনার বাবাকে আপনি দেখতে পারেন নাই, আপনার বাবাকে 3 বেলা ভাত দিতে পারেন নাই। আপনার পিতা মাতা মৃত্যুবরণ করেছে, আল্লাহ টাকা খরচ করে গরু কিনে, বকরি কিনে, মানুষকে জানিয়ে, সারা মহল্লা জানিয়ে হাজার হাজার লোক অনুষ্ঠান করছেন। এই অনুষ্ঠান দিয়ে আপনার বাবা মায়ের চায়না পয়সার উপকার হবে না, হবে না, হবে না। এটা হচ্ছে আমাদের সমাজের অবস্থা। পিতামাতা এত কষ্ট করে আপনাকে আমাকে বড় করে লালন পালন করে, সেই পিতামাতার খোঁজ খবর আমরা সন্তান হিসেবে নেই না। যে পিতামাতার খোঁজ খবর না রাখলে, যে পিতামাতার কারণে আপনার আমার জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হবে, সেই পিতামাতার খোঁজ খবর নিতে পারি না। মা বাবা মৃত্যুবরণ করলে যাই আমরা মাদ্রাসায় পোলাও খাওয়াতে, মা বাবা মৃত্যুবরণ করলে আমরা যাই সেই দরবারে পোলাও খাওয়াতে। এগুলো হচ্ছে মুসলমানের স্বভাব। এরা নাকি মুসলমানের মুসলিম দাবি করে। তাহলে আমাদের সময়ে 3 দিনে খাবার আয়োজন করা হয়, 7 দিনে খাবার আয়োজন করা হয়, 40 আয়োজন করা হয়। এর পক্ষে কোরআন এবং সুন্নাহর একটা দলিল নেই। এর পক্ষে কোরআন এবং সুন্নাহর কোনো দলিল, কোনো ইখতিলাফ বা কোনো মাসালাই নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মৃত্যুবরণ করবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, তবে 3টা ব্যতীত। যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তি যেই দান খরচ করেছে, সবকে জারিয়া করেছে, এটা দান সে কবরে শুয়ে থেকে পেতে পারবে। 2 নম্বর, যে এমন জ্ঞান অর্জন করেছে, যে জ্ঞান অপর ব্যক্তিকে শিক্ষা দিয়েছে, সেই জ্ঞানের পরিবর্তে সে কি পাবে? কবর থেকে তার সওয়াব পাবে। আর 3 নম্বর হচ্ছে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, ওই সব সন্তান, নেককার সন্তান, যেই সন্তান তার পিতামাতার জন্য দোয়া। তাহলে আপনার মা, আপনার বাবা মৃত্যুবরণ করেছে, কবরের পাশে যাবেন, হাত তুলে আপনি দোয়া করবেন। আপনার যে আশা আকাঙ্ক্ষা আপনার বাবা মার জন্য,
আপনি সেগুলো আল্লাহর কাছে পেশ করবেন, এটা ইসলামের নিয়ম। কিন্তু আজকে আমরা যখন মৃত্যুবরণ করি বা যখন আমরা মারা যাই, তখন হয়তো দুই একদিন প্রথম আমরা কবরের পাশে যাই, খোঁজ খবর নেই, কিন্তু এরপরে 2 বছর 1 বছর পার হয়ে যায়, আমরা আর কোনো ব্যক্তি সেই কবরের পাশে যাই না, আমরা সকলকে ভুলে যাই। তাহলে যদি আমরা নেক সন্তান হতাম, আমরা নেককার সন্তান হতাম, আমাদের মৃত্যু পর্যন্ত আগ পর্যন্ত আমরা কি করতাম? আমাদের পিতামাতা আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়ে আমরা দোয়া করতাম। কিন্তু আমরা এটা করতে পারি না, তার কারণ আমরা নেককার সন্তান হতে পারি নাই, আমরা ভালোভাবে তৈরি হতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এর পরবর্তীতে আর একটা জঘন্যতম অপরাধ যেটা আপনাকে আমাকে বর্জন করতে হবে। এটা যে ব্যক্তি হোক না কেন, সে নেতা হোক, নেত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যে ব্যক্তি হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুবার্ষিকী পালন করা বর্জন করতে হবে। মৃত্যুবার্ষিকী বলতে, জন্মবার্ষিকী বলতে ইসলামে কোনো বিধান নেই। আল্লাহ নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি জাতির অনুকরণ করবে সে ব্যক্তি তার অন্তর্ভুক্ত। তার মানে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী প্রতি বছর আপনার নেতা আমার নেতার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। প্রতি বছর আপনার আমার নেতা মৃত্যুবরণ করেছে, 200 বছর আগে, 300 বছর আগে তারও জন্মদিন পালন করা হয়। এইভাবে জন্মদিন, মৃত্যুবার্ষিকী পালন করছে, যেগুলো ইসলাম সমর্থন করে না। কিন্তু আজকে আমরা বাঙালি জাতি, আমরা বোঝার চেষ্টা করি না যে আমাদের পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, এর পরবর্তীতে রেখে যাওয়া সাহাবী, তাবেঈন, তারা যে কত ইসলামের জন্য উপকার করেছেন, কত কাজ করেছেন, তাদের কোনো জন্মবার্ষিকীও নেই, তাদের কোনো মৃত্যুবার্ষিকী নেই। আপনি আপনার আমার বাবার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করে ব্যস্ত। তাদের এই জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী আপনার আমাকে পরিহার করতে হবে। এরপরে 4 নম্বর, কবর পাকা করা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে পাকা করতে, উঁচু করতে নিষেধ করে দিয়েছেন। কিন্তু আজকে আমাদের সমাজে অনেক জায়গায় আমরা দেখতে পাই কবরগুলোকে উঁচু করে দিয়েছে। আপনি না বললেন যে আমরা হাদিস, আমরা কোরআন সুন্নাহ মানি, আল্লাহ নবী নিষেধ করলেন যে কবর উঁচু করা যাবে না, সেই কবরটাকে আপনি উঁচু করছেন। আবার আপনি বলছেন হাদিস, আবার আপনি বলছেন কোরআন এবং সুন্নাহ অনুসারী। তাহলে আপনার এক মুখে 2 কথা, মুনাফিক আচরণ। তাহলে আপনার কথায় মুনাফিক আচরণ চলে এসেছে। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি শেষ করছি আরেকটি কথা বলে, যে কোরআন তেলাওয়াত মৃত্যুবরণ করলে আমাদের মৃত ব্যক্তির জন্য আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করি, তাকে কোনো সওয়াব পৌঁছতে পারবো না। আমরা সওয়াব পৌঁছাবো এইভাবে যে আমরা যদি তাদের জন্য দোয়া করি, তাদের জন্য যদি কোনো দান করি, তাদের জন্য যদি আমরা ভালো কাজ করে দেই, তাহলে আমরা ওই ব্যক্তিদের জন্য আমরা এই সওয়াবগুলো পৌঁছাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণের কথা স্মরণ করে এবং মৃত্যুর পরে যে করণীয় বর্জনীয় বিষয় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো জেনে বুঝে মানতে হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন। إن الحمد لله